আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু আনহু বলছেন, আক্তুবু কুল্লা শাই আসমাহু মির রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবু দাউদের 3646 নম্বর হাদিস। আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু আনহু বলছেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আমি যা শুনতাম তাই লিখে নিতাম। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আমি যা শুনতাম তাই লিখে নিতাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগ থেকেই সাহাবীগণ হাদিস লেখা আরম্ভ করতেন। কিন্তু বর্তমানে এই পাক ভারত উপমহাদেশে একটা ভ্রান্ত ফিরকা বের হয়েছে, যার নাম আহলে কোরআন। যারা বলছে শুধু কোরআন মানতে হবে, হাদিস মানতে হবে না। হাদিস বহু পরে এসেছে। এরা সাহাবীদের উপরে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে মিথ্যা অপবাদ দিয়েছে। জি না, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগ থেকেই সাহাবীগণ হাদিস লিখেছেন। তার দলিল আবু দাউদের 3646 নম্বর হাদিস। আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু আনহু বলছেন, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে যা শুনতাম তাই লিখে নিতাম। কিন্তু আজকে পৃথিবীতে এক শ্রেণীর পথভ্রষ্ট দল বের হয়েছে, আহলে কোরআন, যারা বলছে কোরআন মানা যাবে না, হাদিস মানতে হবে। আশ্চর্য কথা, কোরআন আপনি মানবেন কিভাবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস হলো কোরআনের ব্যাখ্যা। আল্লাহ কোরআনে বলছেন আকিমুস সালাহ, সালাত আদায় করো। কিভাবে করবেন? এখন হাদিসে যেতে হবে। আতুজ যাকাত, যাকাত প্রদান করো। কিভাবে করবেন? হাদিসে আসতে হবে। তোমরা কোরআন তেলাওয়াত করো, কোরআনে বলছেন। কিভাবে করবেন? আপনার হাদিসে আসতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন তোমরা সিয়াম রাখো। কিভাবে সিয়াম রাখবে? হাদিসে আসতে হবে। কি করে বলতে পারে যে কোরআন মানলেই যথেষ্ট? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 1450 বছর পূর্বেই আহলে কোরআন সম্পর্কে সতর্ক করে দিয়ে গেছেন। আবু দাউদের 4604 নম্বর হাদিসে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, শোনো পৃথিবীর মানুষ, আলা, সাবধান, মনে রেখো, ইউশিকু রাজুলুন শাবআনু আলা আরিকাতিহি, কিছু মানুষ বের হবে শেষ জামানায়, তারা চেয়ারের উপরে ঠেস দিয়ে বসে থেকে বলবে, আলাইকুম বিহাদাল কোরআন, তোমাদের জন্য শুধু কোরআন মানায় যথেষ্ট হবে। ফামা ওয়াজাদতুম ফিহি মিন হালালিন ফাহিল্লুহু, কোরআনে যেটা হালাল পাবে শুধু সেটা মানবে। ওয়ামা ওয়াজাদতুম ফিহি হারামিন ফাহাররিমুহু, আর কোরআনে যা হারাম পাবে সেটাই মানবে, হাদিস মানার দরকার নেই। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা সতর্ক করেছেন। এরপরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগেই বলছেন, আলা ইন্নী উতিতুল কিতাব ওয়া মিসলাহু মাআহু, শোনো, আমাকে তো কোরআন দেওয়া হয়েছে, কোরআনের মতো আরেকটা কিতাব দিয়েছেন, আর সেটাই হলেন আমার হাদিস। সুবহানাল্লাহ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমাকে তো কোরআন দেওয়া হয়েছে, কোরআনের মতো আরেকটা কিতাব দেওয়া হয়েছে। কিন্তু এক শ্রেণীর পথভ্রষ্ট ফিরকা বের হবে, যারা বলবে শুধু কোরআন মানলে হবে, হাদিস মানা লাগবে না। এরা সুস্পষ্ট বিভ্রান্ত। যারা বলে শুধু কোরআন মানলে হবে, হাদিস মানা যাবে না, যারা হাদিস মানা যাবে না এই কথা বলে, এরা কাফের, এরা স্পষ্ট কাফের। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে, ইসলামের সাথে, পরকালের সাথে, আল্লাহর সাথে এই আহলে কোরআনের প্রচলিত পথভ্রষ্ট আহলে কোরআনের 5 পয়সা কোনো সম্পর্ক নেই। আশ্চর্য কথা, কোরআন আপনি মানবেন কিভাবে হাদিস ছাড়া? কোরআনের সব মৃত প্রাণীকে হারাম ঘোষণা করা হয়েছে। তো যারা আহলে কোরআন তারা মৃত মাছ খায় না? কথা বুঝেননি মনে হয়? কোরআনের সব রক্তকে হারাম করা হয়েছে। যারা আহলে কোরআন তারা কলিজা প্লিহা খায় না, ওটা তো রক্তের অংশ। অথচ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসনাদ আহমদের 5327 নম্বর হাদিসে তিনি বলছেন, শোনো, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুইটা জিনিসকে হালাল করে গেলাম। আল্লাহ তো হালাল হারামের ক্ষমতা রাখেন, ওই আল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেও হালাল হারামের ক্ষমতা দিয়েছেন। সুবহানাল্লাহ। তিনি খুব পাওয়ারফুল মানুষ, যার নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পৃথিবীর ইতিহাসে আকাশের নিচে জমিনের উপরে সবচেয়ে বড় মানুষ, সবচেয়ে তাকওয়াশীল মানুষ,
সবচেয়ে পরহেজগার মানুষ, সবচেয়ে আল্লাহ ভীরু মানুষ, সবচেয়ে আদর্শবান মানুষ, সবচেয়ে চরিত্রবান মানুষ, সবচেয়ে বড় রাষ্ট্রবিজ্ঞানী, সবচেয়ে বড় অর্থনীতিবিদ, সবচেয়ে বড় দার্শনিক, সবচেয়ে বড় সমাজনীতিবিদ, সবচেয়ে বড় শিক্ষাবিদ, তার নাম হচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ফরজের বিধান শুধু আল্লাহ একাই দেননি, ওই আল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকেও বলেছেন তুমি একটু ফরজের বিধান দাও। তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন ফারাদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকাতাল ফিতরে, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারা পৃথিবীর সব মুসলিম নারী পুরুষ আকিল বালেক ভিক্ষুক শ্রমিক সবার উপরে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকাতুল ফিতরকে ফরজ ঘোষণা করে দিয়ে গেলাম। তিনিও ফরজের বিধান দিতে পারে। আল্লাহ তো ফরজের বিধান দিয়েছে আকিমুস সালাহ, আমি সালাত ফরজ করলাম। তো যাকাতুল ফিতর কে ফরজ করেছে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ হারাম করেছেন যেমন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও হারাম করেছেন।